জানি না অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স নিয়ে তার অ্যাম্বুলেন্স দিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাম্বুলেন্স আছে, অর্থাৎ এখনই বের করে নিয়ে আসা হবে, এখনই বের করে নিয়ে আসা হবে। সিলেটের লোহারপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ আমরা একটু জানতে চাই আসলে ঘটনার কারণ। আমরা একটু একটা যেহেতু ফ্যানের জন্য অবস্থা আছে, সবটা হচ্ছে একটা আত্মহত্যা ঘটনা, কোনো কাহিনী না, কিছু জানা গেছে না। আখতাও না যায় যে ভেন্টিলেটারে দিকে দেখছে ওটা কি আপনার হইলো, বাদে আপনার প্রশাসন যখন হয়েছে, প্রশাসন আইছে, আইয়া দরজা ওপেন করছে। এরপরে আইসি এখানে আইয়া দেখি রুমটা লোন লাগাই, ভিতর দিয়ে লাগাই, পরে পুলিশ ভাই আইয়া ভিতর দিয়ে রুমটা ভাঙ্গিয়া বাইরেতে খুলছে। আমরা পুলিশের আগ পর্যন্ত কেউ ঢুকতে দেয় নাই। ছেলে খুব ভালো ছেলে ছিল, আমরা দেখছি, মানে খুব কম দেখছি, খুব ভালো ছেলে ছিল। এই যে তার আম্মা ছিল, তার বোন ছিল, ছোট বোন ছিল একটা, আর সে থাকতো। এখন তার ফ্যামিলি 3-4 দিন আগে ওর ফ্যামিলি নিয়ে গেছে বাড়িতে, ও দুদিন ধরে একা থাকে। হয়তো বা আমি সেটা বলতে পারবো না, কারণ আমি বাসার মালিক। হ্যাঁ, বাসার মালিক। উনি তো চিনেন, উনি তো পানিতে চাকরি করে। আমি খবর পাইছি প্রায় 8:30টায়। সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। ওর পরিবারের লোক আসছে, ওর চাচা আসছে, ওর ভাই আসছে, ওদের কাছ থেকে জানতে পারবেন। আমি তো সেটা বলতে পারবো না, আমি ছিলাম তো, আমি ওই যে গেছিলাম সিন্নিতে, আমি আসছি 8:30টায়। ও তো আমার এলাকার ছোট ভাই, আমার বাড়িও জকিগঞ্জ। যে আমার দোকান আছে টিভি গেটে, মেসার্স সিলেট খাদ্য ভান্ডার। তার নাম ফাহিম আহমদ, জকিগঞ্জ বাবুর বাসারের পাশে, পশ্চিম গঙ্গাজলের গ্রামের বাড়ি। তারা 2 ভাইকে আমি চিনি, সে এবং তার ছোট ভাই রাহিকে চিনি আমি। রাহি এবং তারা দুজন আমার দোকান থেকে বাজার টাজার নিয়ে আসে, এবং সে চাকরি করে টিভিতে। 2-3 দিনের ভিতরে কোনো কথা হয় নাই। গত বৃহস্পতিবারে ওর সাথে লাস্ট কথা হয়েছে। তার ছোট ভাই আমার দোকান থেকে বাজার টাজার নিয়ে আসছে গত বৃহস্পতিবারে। না, তার অনেক ভালো ছেলে হিসেবে চিনি, তার ব্যবহার খুব। এই বিষয়ে এই বিষয়ে আমি পুরোপুরি জানি না, এবং ফ্যামিলির পুরো দায়িত্ব ওনার। ও এই বাসা গত বৃহস্পতিবারে সে এবং তার ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। এবং পুলিশ আসার পরে, পুলিশ যখন আসছেন, ওনারা ভেন্টিলেটর ভেঙেছেন, শিওর হয়েছেন যে না, সে ঠিকই আত্মহত্যা করেছে। হ্যাঁ, এরপরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মই নিয়ে এসে ভেন্টিলেটর ভাঙা হয়েছে। এরপরেও ভিতর থেকে লক করা, আমরা মনে করছি যে লাগা রুম থেকে হয়তো ঢুকা যেতে পারে, না লাগা রুম খুলে দেখা যায় ওটা ঢুকা যাওয়ার রাস্তা নেই, দরজা আছে কিন্তু দুনো দিকে লাগানো। এরপরে আমরা দরজা ভেঙে ভিতরে গিয়ে ওনারা দেখছেন যে ও ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লটকানো আছে। না, কিশোর বয়স কেমন হবে? বয়সে তো বেশি হবে না, শুনতেছি এখন শুনতেছি সে পড়তেছে। আমার নাম হলো ফারুক, তার নাম ফাহিম। মোটে অ্যাম্বুলেন্সে ঢুকানো হচ্ছে ফাহিমের মৃতদেহটা। যে মৃতদেহটা আসলে সবার কাছে একটা রহস্যই রয়ে গেল। ভাই একটু নেমে আসো, আমরা একটু ঘটনার কারণটি আমাদেরকে দেখানোর চেষ্টা করব পুলিশের কাছ থেকে। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে হ্যাঙ্গিং অবস্থায় SM ফাহিম, তার নাম, বয়স 24, এই লাশটা আমরা পাইছি। বিধি মোতাবেক লাশ নামায় আমরা সুরতাল প্রস্তুত করছি। যেহেতু আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করছে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল বিধায় আমরা দরজা ভেঙে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ভিতরে প্রবেশ করছি। পরে আমরা হ্যাঙ্গিং অবস্থায় পাইছি।
এটা পাটের রশি দ্বারা সে আত্মহত্যা করছে এবং চন্দ্র আকৃতির দাগ পাইছি আমরা গলায়। সাথে মোবাইল ফোনে কোনো ধরনের মেসেজ আলাপন এরকম কিছু তার মোবাইল এখন আমরা চেক করি নাই, না এখনো মোবাইল চেক করি না। তার মোবাইল আমরা জব্দ করছি, এটা চেক করলে বিস্তারিত জানা যাবে আসলে তার ভিতরে কি। আমরা কিন্তু তাদের কাছে কোনো কিছু শুনতে পাইছি না। না, আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই। ওদের গার্জিয়ানের সাথে কথা বলবো, বিস্তারিত তদন্ত করবো, পরে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ।